ভিজে কাঠ প্রথমটায় বেশ জ্বলে যায়, তখন ভেতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে ও ফ্যাঁচ ফোঁচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান হতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল। শেষে মনে পড়লো অশোক বনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগলো পাছে সীতার কিছু হয়। প্রতিবেশী বললেন, তবে ঈশ্বর দুষ্টলোক করলেন কেন? শ্রীরামকৃষ্ণ বললেন, তার ইচ্ছা, তার লীলা, তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। অন্ধকারেরও প্রয়োজন আছে, অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনি দিয়েছেন কেন? মহৎ লোক তয়ের করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। জিতেন্দ্রিয় কী না করতে পারে, ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে। দুঃশ্লোকেরও দরকার আছে। একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো। এত কঠোর শাসন, সবই দরকার। সীতা বললে, রাম, অযোধ্যার সব অট্টালিকা হতো তো বেশ হতো, অনেক বাড়ি দেখছি ভাঙা পুরানো। রাম বললেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কী করবে? ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভেতর ভালো মন্দ সব আছে, বাঘ, সিংহ, সাপ সব আছে। প্রতিবেশী বলেন, মহাশয়, সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ বললেন, অবশ্যই পাওয়া যায়, তবে যা বললুম সাধুসঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয়, তার কাছে কাঁদতে হয়। মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয়। মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ, ঈশ্বর চুম্বক পাথর। মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না। কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি।